জ্বালিয়ে দিলেও, হত্যা করা হলেও শিরক মহাপাপ। কেউ যদি গণকের কাছে যায়, তার কাছে গেলেই তার 40 দিনের সলাত কবুল হবে না, খালি গেলে। কেউ যদি গণকের কাছে যায়, তার বলা কথাকে বিশ্বাস করে, সে মোহাম্মদকে, কোরআন মাজিদকে অস্বীকার করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাআল্লাকা তামিম ফাকাদ আশরাকা। কেউ যদি তাবিজ মাদুলি ঝুলায় তাহলে শিরক করলো। হুজুর যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, আলখাল্লা যত বড়ই হোক, কোরআন মাজিদ দিয়ে যদি তাবিজ লিখে দেয় তবে হুজুর মুশরিক, আর কাজ শিরক, বিনিময় জাহান্নাম। আপনার সাথে আজকের জরুরি কথা, পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিরক। পাপের জগতে এর চেয়ে বড় পাপ পৃথিবীতে নেই। যদিও বড় পাপ অনেক, কিন্তু সিরিয়াল এটাই আগে। মহান আল্লাহ বলেন, শিরক এমন একটা পাপ, বিদআত এমন একটা পাপ, যে পাপ দিয়ে মানুষের নেকি নষ্ট হয়ে যায়, নেকি কবুল হয় না, ইবাদত কবুল হয় না। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। শিরক করলে আল্লাহকে খাটো করা হয়, অপমান করা হয়। শিরক এটা একটা পাপ, তার নিজস্ব ক্ষমতা আছে। বিদআত একটা পাপ, ইবাদত আর কবুল হয় না, রাসূলকে অপমান করা হয়। বিদআত একটা পাপ, রাসূলকে অপমান করা হয়। আপনার রাসূলের নামে যেটা ইবাদত চলে, রাসূলের নয়, সেটার নাম বিদআত। আল্লাহর নামে যেটা ইবাদত চলে, সেটা আল্লাহ বলেননি, সেটার নাম শিরক। এই দুই পাপে দুইজনের মান সম্মানের ক্ষতি হয়। আল্লাহর মান সম্মানের ক্ষতি হয়, আল্লাহর নবীর মান সম্মানের ক্ষতি হয়। শিরক, এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি শিরক করেন আপনার আমল বাতিল হবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ বলছেন আমাদের নবীকে, আপনি শিরক করলে আপনারও নেকি বাতিল হবে। ওয়ালা আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, ওরা যদি শিরক করে জনগণ, তাদেরও আমল বাতিল হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহু। নিশ্চয় যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাত হারাম, আর থাকার জায়গা জাহান্নাম। নিশ্চয় যে ব্যক্তি শিরক করবে, নিশ্চয় যে ব্যক্তি শিরক করবে, তার উপরে জান্নাত হারাম, তার থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা শিরক ব্যতীত যত পাপ আছে সব বিচারের মাঠে ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের পাপ বিচারের মাঠে ক্ষমা করবেন না। বড় থেকে বড় পাপ আল্লাহ বিচারের মাঠে ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের পাপ আল্লাহ বিচারের মাঠে ক্ষমা করবেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনে আদম, আদমের ছেলে মেয়ে শোনো, আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়াতানি ওয়া রাজাউতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। গাফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আবার বলছে, ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানা সামায়ে, আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, ফাস্তাগফিরতানি,
এরপরে যদি তুমি ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। শেষের বাক্যে বলছেন আল্লাহ তাআলা, ইয়াবনা আদম লা আতাইতানি বিল কুরাবিলার যে খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আদম সন্তান, তুমি বিচারের মাঠে উপস্থিত হয়েছে আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, আমি আল্লাহ উপস্থিত হয়েছি এই পরিমাণ ক্ষমা নিয়ে। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। যদি শিরক না থাকে, শিরক যদি না থাকে, শিরক না থাকলে পাপ যা ক্ষমা তা, শিরক মহাপাপ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা লা ইশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ, শিরক ছাড়া যদি কেউ মরে জান্নাতে চলে গেছে। আমান মাতা ইশরিক বিল্লাহ ফাদাখালান নার, কেউ যদি শিরক সহ মারা যায় ও জাহান্নামে চলে গেছে। হাদিস বুখারী মুসলিম। এইভাবেই চলেন দেখি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইযামবি আকবার, আল্লাহর নবী সবচেয়ে বড় পাপ কোনটি? এবার সিরিয়াল চলছে। আল্লাহর নবী সবচেয়ে বড় পাপ কোনটি? তিনি বললেন, আশশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। এটা হলো তার মুখের প্রথম শব্দ। সুম্মা আইয়ুন, আল্লাহ রাসূল এরপরে কোনটা? দ্বিতীয় মহাপাপ কোনটা? উকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। জিন্দেগিতে কোনোদিন পিতামাতার অবাধ্যে মুখ খুলবেন না। ঘুম থেকে উঠে দেখে মনে হবে যে এই বাড়িতে সবচেয়ে বড় শত্রু আমার মা। আমার মা যে একেবারেই খারাপ, একটা যে ভালো কথা বলে না, সবই যে আমার বউ এবং আমার বিরুদ্ধে বলছে। মনে হবে যে মাটির উপরে এখন সবচেয়ে আমার বিরুদ্ধে কে আছে? আমার মা। এই সবচেয়ে খারাপ, একটু মরে না কেন? এরকম মনে হবে। মুখ খুলবেন না জীবনে পিতামাতার বিরুদ্ধে, যা বলছে বলে নেই। যেদিন মরে যাবে সেদিন কষ্ট পাওয়া যাবে, সেদিন ফিরিয়ে পাওয়া যাবে না। কোনো পথ নেই। একটু বলতে পারবেন না, মা আমার ভুল হয়েছে, আমাকে মাফ করেন, এরকম কোনো পথ দুনিয়াতে নেই। যার জন্য বলেছি, মায়ের যখন বয়স 60, 65, 70 হয়ে গেছে, তখন মা হয়ে গেছে শিশু। যেদিন আপনি একদিন শিশু ছিলেন, আপনি ছিলেন একদিন মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। বোনেরা চলে গেছে শ্বশুর বাড়ি, গোসল দেওয়াবা তুমি, কাপড় পরিষ্কার করবা তুমি, গালি মন্দ শুনবা তুমি, মেডিকেল নিয়ে যাবা তুমি, কাঁধে করে নিয়ে যাবা তুমি, গায়ে তেল মাখে দিবা তুমি। তোমার মা এখন তোমার কোলে, একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে। সেদিন তুমি ছিলে আদরের। তোমার মাকে সেদিন পেশাব পায়খানা পরিষ্কার করতে খারাপ লাগেনি, কিন্তু 80-90 বছর মানুষের পেশাব পায়খানা পরিষ্কার করতে কষ্ট পাওয়া যাবে। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীর দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা। জীবনে কোনোদিন যতই খারাপ লাগুক বাপ মায়ের কথা কর্ম, তুমি মুখ খুলবে না। যদি তুমি মুখ খোলো তাহলে বুঝতে হবে চাঁপাইনবাবগঞ্জের ভাষায়, আমও গেছে ছালাও গেছে, কাঁদতে কাঁদতে সবই, দুই চোখও গেছে। কোনো সময় না, যতই খারাপ লাগুক। 3, মিথ্যা সাক্ষী দেওয়া। পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী, সাক্ষী সহজে কথা দিতে যাবেন না। দিবেন যদি ওরকম দেখা যায় সত্য। আপনার সাক্ষীর কারণে 20 বছর থেকে রাজশাহী জেলার লোকটা আছে, আহাল পরিবারের সাথে কোনো সাক্ষাৎ নাই। 50 বছর থেকে আছে, নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, যে জেলে আছে সেও জানে না ঘটনা কি, ব্যাপারটা কি, আমি কেন 1 নম্বর আসামি। আমি তো সেদিন হলুদ ঘরে ছিলাম না,
আমি তো সেদিন ছিলাম রংপুরে, আমি নাকি 1 নম্বর আসামি। এর নাম হলো দলীয় দাপট, এর নাম কি?